বিসমিল্লাহির রহমানির রহিম। শুধু দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কোরআন পড়ি কোরআন বুঝের পারা-9, যেটা আরবিক বলা হচ্ছে কলা আল মালাউ, অর্থাৎ নেতৃস্থানীয় লোকেরা বলে। কি বলে আমরা একটু পরে আলোচনা করব। আজকে এই 9 নম্বর পারাটি দুইটি সূরা নিয়ে গঠিত হয়েছে। একটি হচ্ছে আল আরাফের শেষের অংশ, যেটি 88 নম্বর আয়াত থেকে 205 নম্বর আয়াত পর্যন্ত, অর্থাৎ সূরা আল আরাফ শেষ হয়ে যাবে এবং তারপরে শুরু হবে আল আনফালের প্রথম 40টি আয়াত। যারা আমার এই পর্বটি অর্থাৎ কোরআন পড়ি কোরআন বুঝের এই পর্বগুলি আপনারা দেখছেন, তারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমি অত্যন্ত সংক্ষিপ্তভাবে ওই পাড়ার মধ্যে বিষয়বস্তুর যেই বিষয়গুলি আপনাদের চিন্তা করার বিষয় আছে, অর্থাৎ আপনারা যেইগুলি নিয়ে আপনি গবেষণা করতে পারেন বা এটা নিয়ে আরও ডিপলি চিন্তা করতে পারেন, সেগুলি আমি হাইলাইট করে আপনাদের সামনে তুলে ধরি। প্রথমেই তো আমি বলেছিলাম আমি একজন ট্যুরিস্ট গাইডের মতো আপনাদেরকে মূল বিষয়গুলি আপনাদের হাইলাইট করব, যাতে আপনাদের পড়ার ওই সমস্ত জিনিসগুলি পড়ার ইচ্ছা জাগে। অর্থাৎ আপনারা মনে করেন যে আপনারা প্রবেশ করবেন ওই সমস্ত জিনিসগুলি আপনারা আরও বিস্তারিতভাবে শেখার চেষ্টা করবেন। এই উদ্দেশ্যে আমি প্রত্যেকটি পারাভিত্তিকভাবে আপনাদের কাছে তুলে ধরছি সেই সমস্ত ভাই বোনদের জন্য যারা এখন আল কোরআন বাংলা অর্থ পড়া শুরু করেন নাই, অথবা যারা অলরেডি পড়েছেন কিন্তু আরেকটু ডিপলি চিন্তাভাবনা করছেন, তাদেরকে জন্য আমার মনে হয় এই অল্প সময়ের মধ্যে আপনারা উপকৃত হবেন। তাহলে আসুন আমরা আজকের আলোচনার বিষয়গুলি আমরা পর্যালোচনা করি। আজকে সূরা আল আরাফের থেকে আমি 5টা পয়েন্ট এখানে আপনাদের সামনে তুলে ধরব। একটি হচ্ছে রসুলদের আগমন ও শিক্ষা, তারপরে হচ্ছে মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের দ্বন্দ্ব, এটা বিশাল আলোচনা আছে। তারপরে বনি ইসরাইলের হটকারিতা, এটি আমরা সূরা বাকারার মধ্যে অলরেডি জানি, এখানে আরও বিস্তারিতভাবে আলোচনা আছে। তারপরে অত্যন্ত শিক্ষামূলক একটি ঘটনা, সেটি হচ্ছে শনিবারের ঘটনা, এটি আমরা একটু বিস্তারিতভাবে আমি আলোচনা করার চেষ্টা করব। তারপরে কিয়ামত কখন শুরু হবে এই নিয়ে আল কোরআন কী বলে এটা দেখব। তারপরে আপনার খতে আছে সূরা আনফালের গনিমতের মাল বন্টন, গনিমতের মাল কি এটা আমরা শিখে নেব ইনশাল্লাহ। তারপরে বদর যুদ্ধের শুরুটা কীভাবে হয়েছিল সেটা সূরা আল আনফালের মধ্যে আপনারা বিস্তারিতভাবে সুন্দরভাবে জানতে পারবেন। আজকে প্রথম আলোচনা করব আমরা রাসূলদের আগমন ও শিক্ষা। আসলে এই বিষয়টি আমরা পারা 8-এর মধ্যে অলরেডি বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। এই পারাতে এসে আমরা রসুলদের আগমন ও শিক্ষার একটি বক্তব্য পাবো, যে উপসংহারে বলা যায় মধ্যে সোহাইব আলাইহিস সালাম যে তার যে মৃত্যুস্থানীয় ব্যক্তিদের সাথে যে কথাবার্তা হচ্ছিল সেটা দিয়ে শুরু হচ্ছে আজকে পারা-9-এর শুরুটা। সেই জন্য বলা হচ্ছে কলা আল মালাউ, অর্থাৎ নেতৃস্থানীয় লোকেরা সোহাইব আলাইহিস সালামকে বলছেন যে তোমরা যদি এই সমস্ত পথ থেকে ফিরে না আসো, অর্থাৎ তোমরা যা যা প্রচার করছো এটা বন্ধ না করো, তাহলে তোমাদেরকে এই দেশ থেকে বের করে দেওয়া হবে। তখন সোহাইব আলাইহিস সালাম এই কথাটা শোনেননি এবং যার ফলে এই গোত্রের উপরে একটা বিশাল বিপর্যয় চলে আসে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন। এই বিষয়ে আপনারা আয়াতগুলি পড়লেই বুঝতে পারবেন। তারপরে এক পর্যায়ে যে আল্লাহ তাআলা বলছেন তারা যদি ঈমান আনতো অথবা তারা যদি তাকওয়া অবলম্বন করতো, তাহলে আসমান এবং জমিনের বরকতগুলি আল্লাহ তাআলা খুলে দিতেন। আলহামদুলিল্লাহ। তার মানে আমরা বুঝতে পারি যে এই সমস্ত রসুলদের আগমনের যে শিক্ষাগুলি ছিল, তারা এই সমস্ত গোত্রের লোকেরা সেগুলি তারা বুঝতে পারে নাই বা তারা এটা গ্রহণ করে নাই। আমাদের জগতে আমাদের সমাজে আমরা কতটুকু ইসলামের যে সমস্ত আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন সেগুলো আমরা ফলো করছি? আমরা কি আসমান জমিনের যত বরকত আছে সেগুলি কি খোলার ব্যবস্থা করতে পারি না? আমরা কি আমাদের সমাজের কথা বলা হয়েছে, মানুষদের কথা বলা হয়েছে, আমি একলা করলে এটা হবে না, আমাদের সবাইকে সম্মিলিতভাবে করলে আসমান জমিনের যত বরকত আছে আল্লাহ তাআলা খুলে দেবেন। আসুন আমরা এগুলোই পড়ি এবং আমরা নিজেরা চিন্তা করি আমরা আসলে কিভাবে সমাজের মধ্যে আমাদের আল্লাহর এই কালামের যে বিষয়বস্তুগুলি আমরা যেন সবার মাঝে যেন ছড়াই দিতে পারি, এটা আমরা চিন্তা করব। তারপরে 2 নম্বর আর 3 নম্বর যে পয়েন্টটি আছে সেটি হচ্ছে মুসা আলাইহিস সালামের সাথে ফেরাউনের দ্বন্দ্ব। এটি আল কোরআনের মধ্যে অনেক জায়গায় বর্ণনা করা আছে। এখানে একটি অংশ এখানে বলা হয়েছে, সেখানে মুসা আলাইহিস সালাম এবং জাদুকররা যেভাবে সংঘাতে মানে যেভাবে তারা লিপ্ত হয়েছিল একটি প্রতিযোগিতা, সেই বিষয়ে আমরা এই পাড়ার মধ্যে পাবো। আপনারা বিষয়গুলি আরও দেখবেন, আরও ভালো করে বোঝার চেষ্টা করবেন এখানে কি কি শিক্ষা আছে। তাছাড়াও এখানে আরেকটা আছে বনি ইসরাইলদের হটকারিতা। এখানে বনি ইসরাইলদের কথা তো আমরা
আর সূরা বাকারার মধ্যেই তো পেয়েছিলাম, সেখানে তো দেখছিলাম যে বনী ইসরায়েলদের আল্লাহ তাআলা কত নিয়ামত দান করছেন, কত সুবিধা দিয়েছেন, তারপরেও তারা কিন্তু ঈমান রাখে নাই। তাই বলছে যে তোমরা যেন ওই বনী ইসরায়েলদের মতো হইও না। ঠিক একইভাবে আরও সুন্দর, আরও নতুন কিছু আপনারা এখানে জানতে পারবেন। এছাড়াও আমি যেহেতু একজন ট্যুরিস্ট গাইড, তাই মানে কোথায় কোথায় কি ভালো জিনিস পাওয়া যায় সেটিও আমি আপনাদের সামনে কিছু তুলে ধরতে পারি। আপনারা যদি সময় থাকে তাহলে ইউটিউবের মধ্যে অধ্যাপক মোজাম্মেল হক, ওনার কিছু লেকচার আছে, এই অত্যন্ত সুন্দরভাবে উনি বনী ইসরায়েল এবং বনী ইসরায়েলের হটকারিতা বা মুসা আলাইহিস সালামের সাথে ফেরাউনের দ্বন্দ্ব এত সুন্দরভাবে উনি কোরআনের কন্টেক্সট ধরে বর্ণনা করেছেন, সেগুলি আমি যদি বলা শুরু করি একটু রিপিট হয়ে যাবে। আপনারা আমি এখানে কিছু লিঙ্ক দিয়ে দিচ্ছি, যারা যারা আগ্রহী আছেন আর শুনে দেখবেন, মনে হবে যে সত্যি একটি গল্পের মতো মনে হবে। সেজন্য আমি ওইদিকে আমি আর আপনাদের সাথে আলোচনা বাড়াবো না। তারপরে 4 নম্বর যে পয়েন্টটি আছে সেটি হচ্ছে শনিবারের ঘটনা। এটি আপনি দেখেন 163 থেকে 166 নম্বর আয়াত, এগুলি আপনারা পড়বেন, বোঝার চেষ্টা করবেন আসলে এখানে কি বলা হচ্ছে। এখানে ঘটনাটি ঘটছিল আসলে সেখানে তারা সাগর পাড়ে বাস করত এবং সাধারণত আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছিলেন যে তোমরা শনিবারের দিনটা নদীতে বা সাগরে তোমরা মাছ ধরবে না। কিন্তু আল্লাহ তাআলার নির্দেশেই সেই মাছগুলি শনিবার দিন চলে আসতো, সাগর পাড়ে অনেক মাছ চলে আসতো। কিন্তু আল্লাহ তাআলা নিষেধ ছিল শনিবারে তোমরা মাছ ধরবে না। এটা আল্লাহ তাআলার নির্দেশ, আল্লাহ তাআলা পরীক্ষার জন্য করছিলেন। দেখেন এখানে কিন্তু একটা শিক্ষণীয় বিষয় আছে, সেটা হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে যে আদেশ করছেন, নিষেধ করছেন, সেগুলিকে আমরা একটু ঘুরে আমরা খাওয়ার চেষ্টা করি। অর্থাৎ আমরা এইভাবে না খেয়ে, আমরা এইভাবে খেয়ে আমরা মনে করতেছি যে আল্লাহ তাআলা এটা মাফ করে দেবেন। আসলে মাফ তো করবেন না। তার কারণ হচ্ছে সেই সমাজে যেখানে এই শনিবারের কথা বলা হচ্ছে সেখানে কিন্তু 2 ভাগ হয়ে গেছিল। কিছু কিছু মানুষ অবশ্যই তাকেও অবলম্বন করেন, তারা জানেন আল্লাহ তাআলা যে নির্দেশ দেন সেটাকে অক্ষরে অক্ষরে পালন না করলে আসলে কোনো লাভ হবে না। তারা ওইটাকে ভাগ হয়ে যায়, 2 ভাগ হয়ে যায়। তাদের সংঘাত এমন পর্যায়ে চলে গিয়েছিল যে তারা যারা এই শনিবারের এই আল্লাহর যে নির্দেশটা যারা পালন করছিল এবং যারা পালন করছিল না, তাদের মাঝখানে একটা দেওয়াল তৈরি হয়ে গেছিল। অর্থাৎ তোমরা ওই পাশে থাকবে, আমরা এই পাশে থাকবো। হঠাৎ একদিন দেখা যায় যে ওই যে যারা আল্লাহর এই শনিবারের যে মাছ ধরার নিয়মকে যারা মানতো না, তারা দেখে চুপচাপ হয়ে গেছে, কোনো সাহা শব্দ নাই। হঠাৎ তারা তাকিয়ে দেখে আল্লাহ তাদেরকে বানর বানিয়ে দিয়েছেন, অভিশপ্ত বানর তাদের করিয়ে দিয়েছেন। তার মানে কি, দুনিয়াতে আমরা শাস্তি ভোগ করবো যদি আল্লাহ তাআলার নির্দেশকে আমরা যদি একটু ব্যাখ্যাভাবে, একটু অন্যভাবে টুইস্ট করে আমরা ওইটাকে মানার চেষ্টা করি। উদাহরণস্বরূপ অনেক কিছুই বলা যায়। আমরা অনেক জিনিসকে আমরা মনে করি এইভাবে করলে এটা হারাম জিনিসটাকে হালাল হয়ে যাবে এবং আমরা মনে হয় আমরা এটা থেকে পার পেয়ে যাবো। আসলে আপনাদের এই শনিবারের ঘটনাটা যদি শিক্ষাটা আমরা যদি গ্রহণ করি, আল্লাহ তাআলা বলছেন যে এই শিক্ষাটি এমন একটি শিক্ষা যেটি সেই সময়কালের এবং পরবর্তীকালে মানুষের জন্য এটি একটি শিক্ষণীয় বিষয়। আমরা ইনশাল্লাহ এটি চিন্তা করব এবং বোঝার চেষ্টা করে করে আমরা দুনিয়াতে আমরা এটাকে চেষ্টা করব যাতে সবাই যাতে আমরা অন্তত আমরা আল্লাহ তাআলার নির্দেশকে যেন একটু বাঁকাভাবে নিয়ে আমরা যেন মানার চেষ্টা না করি। আসুন তারপরে আমরা আলোচনা করি কিয়ামত কখন শুরু হবে। কিয়ামত কখন শুরু হবে এই কথাটি আমার মনে হয় 187 নম্বর আয়াত পড়লে আপনারা একটা জিনিস পরিষ্কার হয়ে যাবে। সেটি হচ্ছে আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে বলছেন, তোমাকে তারা প্রশ্ন করে কিয়ামত কখন শুরু হবে, তুমি তাদের বলে দাও যে কিয়ামত কখন শুরু হবে একমাত্র আল্লাহ তাআলাই জানেন। এটি আকস্মিকভাবে শুরু হবে এবং আল্লাহ তাআলা বলছেন যে তোমাকে যেভাবে তারা প্রশ্ন করে মনে হচ্ছে তুমি যেন কিয়ামত সম্বন্ধে অনেক কিছু জানো। প্রশ্ন করার ধরনটা এমন, তার বলে দাও কিয়ামত শুরুর কথা একমাত্র আল্লাহ তাআলা জানেন, কাউকে উনি জানান নাই। আমরা এখান থেকে কী শিক্ষা পাই? আমরা এখানে কিয়ামত সম্পর্কে যে সমস্ত কথাগুলি আমরা জানবো সেগুলি যাচাই করে দেখব হাদিসের সত্যতা কতটুকু এবং সেইভাবে আমরা ওইটাকে অনুসরণ করার চেষ্টা করবো। অর্থাৎ ওইখান থেকে আমরা শিক্ষা যেটুকু পাবো সেটি গ্রহণ করবো। তাছাড়া আল কোরআনের মধ্যে পরিষ্কার করে বলে দিচ্ছে একমাত্র জ্ঞান আল্লাহ তাআলারই আছে এবং এটি উনি কারো কাছে প্রকাশ করেন না, উনি জানতে দেন না যে কখন কিয়ামত শুরু হবে। আশা করি আপনারা এখান থেকে কিছু শিক্ষা আমরা পেতে পারি। তারপরে আমরা এখানে চলে আসি সূরা আল আনফালের যে কথাগুলি বলা হচ্ছে শুরুতে সেগুলি আমরা আলোচনা করব। আনফালটা কি? আনফালটা যদি আমরা জানি, যারা ব্যাকরণ পড়ি তারা জানি নফল মানে কি? নফল মানে অতিরিক্ত। আমরা যে সমস্ত নামাজ পড়ি অনেক সময় আমরা বলি নফল নামাজ, অনেক সময় বলি নফল রোজা, তারপরে নফল ইবাদত। এগুলি নফল মানে অতিরিক্ত, মানে যা বলা হয়েছে তার থেকে অতিরিক্ত কিছু, এক্সট্রা কিছু। তাহলে আনফাল মানে হচ্ছে ওই নফলের বহুবচন।
আরবি ভাষায় আমরা জানি নহর মানে হচ্ছে হলো নদী, আনহার মানে হচ্ছে নদীসমূহ। ঠিক একইভাবে নফল মানে হচ্ছে হলো আপনার অতিরিক্ত অতিরিক্ত সমূহ। এখানে অতিরিক্ত বলার অর্থ এই জন্যে যে এখানে আনফাল বলতে যুদ্ধলব্ধ যে সম্পদগুলি পাওয়া যাচ্ছে সেগুলিকে আনফাল বলা হচ্ছে, অর্থাৎ যুদ্ধলব্ধ সম্পদকে বলা হচ্ছে আনফাল। এটা অর্থটা হচ্ছে অতিরিক্ত সমূহ। আবার এখানে এই সূরার কন্টেক্সট শুনে বোঝা যায় যে এটি বলা হচ্ছে যুদ্ধলব্ধ সম্পদ থেকে। এইটাতে আমার মনে হয় প্রথম যে আয়াতটি আছে সেটি আপনারা পড়া শুরু করলে আপনার মনে হবে যে এখানে যুদ্ধলব্ধ যে সমস্ত সম্পদগুলি পাওয়া যাচ্ছে, যে সমস্ত জিনিস পাওয়া যাচ্ছে যুদ্ধের থেকে, সেগুলি আল্লাহ তাআলা সরাসরি বলে দিচ্ছেন এগুলি আল্লাহ এবং আল্লাহ রসুলের। যারা আমরা হাদিস বা আমরা শানে নজুল জানবো না তাদের মনের মধ্যে একটু হতে পারে যে এরকম কেন যুদ্ধ করলো সবাই যে সমস্ত সম্পদগুলি নিয়ে আসলো যুদ্ধের থেকে, অথচ এইগুলি একমাত্র রসুলের। এটা আপনারা যারা যারা একটু হাদিস একেবারেই পড়তে চান না বা জানতে চান না, আমি অনুগ্রহ করব আপনারা অন্তত এর শানে নজুল বা এর বিষয়টা আপনারা জানার চেষ্টা করেন। এখানে কিন্তু একটা ঘটনা আছে, সেটি হচ্ছে বদর যুদ্ধে যে সমস্ত সম্পদগুলি পাওয়া যাচ্ছিল, প্রথমে তো যুদ্ধ শুরু হচ্ছিল, তখন তো ইমানদার লোকেরা সব যুদ্ধ করছে, তাই না? তারা তো অসম্ভব মানে ভালো কাজ করছে, যারা প্রথম যুদ্ধে তারা অংশগ্রহণ করছে। সেই যুদ্ধের সময় একটা ঘটনা ক্রমে দেখা যায় যুদ্ধ শেষ যখন হয়ে যায় তখন ওই রসুলুল্লাহ দলে যে 3টি ভাগ হয়ে যায়, এক ভাগ করে কি তারা শত্রুর পিছে পিছে দাওয়া করে, আরেক ভাগ রসুলুল্লাহকে মানে প্রোটেক্ট দেয়, আরেক ভাগ করে কি যুদ্ধের যে সমস্ত সম্পদ ছিল অর্থাৎ ঢাল তরোয়াল বিভিন্ন রকম সম্পদ ছিল ওইগুলি তারা কুড়িয়ে কুড়িয়ে আনছিল। আনার পরে এখন দেখেন তারা কিন্তু অলরেডি অনেক উন্নত মানের ইমানদার সম্পন্ন লোকজন, যেমন যারা যুদ্ধে গেছিলেন, কিন্তু তাদের মধ্যে একটা অসন্তোষ তৈরি হয়। যারা ওই মালগুলি কুড়িয়ে আনছিল তারা কিন্তু দাবি করে এই মালগুলি তাদের, কিন্তু যারা ওই শত্রুর পিছনে ধাওয়া করে তারা বলছিল যে আমরা যদি ধাওয়া না করতাম তাহলে তোমরা তো এই মালগুলো নিতে পারতাম না, তারা শত্রুরা এসে আবার আক্রমণ করতো, অর্থাৎ এই মালের যে ভাগ আছে এটা তো আমাদের পাওয়ার যোগ্য। এবং যারা রসুলুল্লাহকে যারা প্রোটেক্ট দিচ্ছিল তারাও অসন্তুষ্ট প্রকাশ করলো যে আমরা এখানে প্রোটেক্ট দিচ্ছিলাম আর তোমরা যুদ্ধলব্ধ ফল নিলে। তখন আল্লাহ তাআলা এই দায়িত্বটি, এই গোলমাল যখন একটুখানি শুরু হচ্ছিল, মানে একটু অসন্তোষ, গোলমাল বলবো না, তারা তো সবাই ইমানদার বহুত উচ্চ পর্যায়ের লোকজন, তারা সাহাবী ছিলেন, তাদের গোলমাল বলবো না, কিন্তু তাদেরকে এই অসন্তোষকে দূর করার জন্য দায়িত্বটা আল্লাহ তাআলা রসুলকে দিয়ে দিলেন, যে রসুল যা সিদ্ধান্ত নেবে সেটা। রসুলুল্লাহ অত্যন্ত সুন্দরভাবে সবার মাঝে বর্ণন করে দিয়েছিলেন, উনি কিছু নেননিও, এমনও আমরা জানতে পারি হাদিস থেকে। যার ফলে আমরা যদি আল কোরআনের কিছু কিছু কন্টেক্সট আমরা যদি শানে নজুল না জানি অথবা এর সম্পর্কে যদি কিছু ঘটনা না জানি, তাহলে কিন্তু আমাদের মনে হতে পারে এটা কিভাবে সম্ভব যে সমস্ত কিছু রসুলুল্লাহকে আল্লাহ তাআলা দিয়ে দিলেন আর কাউকে দিবেন না। তাই আমি অনুরোধ করব, যারা আমরা আল কোরআনের বিভিন্ন বিষয়বস্তু আমরা জানতে চাচ্ছি, আমরা যেন রসুলুল্লাহর জীবনী বা ইসলামিক ইতিহাস যেন কিছুটা পাঠ করি। আমরা তর্ক করব না, আমরা বলবো না যে এইটা না ওইটা না, এইটা ঠিক হচ্ছে না, আমরা আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করি। আমরা দেখি আল কোরআনের কন্টেক্সটের সাথে মিলে কিনা, আমরা মিললে অবশ্যই সেগুলি আমরা গ্রহণ করব, আর যদি না মিলে আমরা তো একজনের সাথে আলোচনা করে আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করতে পারবো। কিন্তু আমার মনে হয় অজ্ঞান না থাকাই ভালো, আমরা চেষ্টা করব আসল ব্যাপারগুলি জানতে। যেমন এখানে তারপর বলা হচ্ছে বদর যুদ্ধের শুরুর অবস্থা। এই বদর যুদ্ধের সময় কি ঘটনা ঘটছিল, আমি কিছু কিছু কাহিনী বা কিছু কিছু ঘটনা আমি বদর যুদ্ধে জানি বা আমি পড়াশোনা করার পরে আমি খুব অবাক হয়ে গিয়েছি যে এখানে কিন্তু যে সমস্ত বর্ণনাগুলি বলা হচ্ছে বদর যুদ্ধের শুরুতে, আপনার 5 নম্বর আয়াত থেকে 20 নম্বর আয়াত, আপনারা প্রত্যেকটা আয়াতে দেখবেন সেই কন্টেক্সটে যেই ঘটনাগুলি আপনারা বিস্তারিতভাবে জানছেন সেগুলি কিছু কিছু বর্ণনা আল্লাহ তাআলা এখানে তুলে ধরছেন, ঠিক যেইভাবে আপনাদের যেন আগ্রহ হয় যেন আপনারা যেন আরেকটু ভালোভাবে জানেন। এই 15টি আয়াতের মধ্যে কোনো কোনো জায়গায় বলা হচ্ছে তারা তোমাকে ঘর থেকে বের করে আনার সময় তারা বিরক্ত হচ্ছিল। এর কারণ কি? এটা কারণ হলে আমরা জানার জন্য আপনাদের পিছনের যে ঘটনাগুলো জানতে হবে। তারপরে কোনো জায়গায় বলা হচ্ছে তুমি যে ধুলা ছুঁড়ে দিচ্ছিলা, যে বদর যুদ্ধে যখন এক পর্যায়ে রসুলুল্লাহ কিছু ধুলা মারেন, ধুলাকে তুলে হাত আঙ্গুলে তুলে ছুঁড়ে দেন, তারপর সেগুলি শত্রুদের কাছে চলে যায়, এগুলো তো বদর যুদ্ধের ঘটনা। তাছাড়াও দেখা যাচ্ছে
যে কিছু আল্লাহ তাআলা বদর যুদ্ধের আগে যে তার রাসূলুল্লাহকে যে আশ্বাস দিচ্ছেন তোমাকে 1000 ফেরেশতা তোমাকে পাঠানো হবে, এই যে আশ্বাস দিচ্ছেন বা উনি যে আল্লাহর কাছে প্রার্থনা করছেন, এই সমস্ত ঘটনাগুলি কিন্তু আপনারা যদি এর পিছনে ঘটনা না জানেন অবশ্যই বুঝতে পারবেন, কিন্তু জানলে আপনাদের ভাল লাগবে এই ক্ষেত্রে যে আপনার মনে হবে যে আল্লাহ তাআলা ওই বদর যুদ্ধের শুরুতে যেই ঘটনাগুলো ঘটছিল সেগুলি যেন সুন্দরভাবে সেই বর্ণনাগুলি করছেন। আশা করি আপনারা পড়ার আগ্রহ হবে, আপনারা পারা 9তে আমি যে কথাগুলি বললাম সেগুলি আপনারা বের করবেন, আপনাদের জ্ঞান সমৃদ্ধ হবে এবং আপনারা আরেকজনকে আমার এই পর্বগুলি দেখার উৎসাহিত করবেন। তার কারণ হচ্ছে আমি এখানে একটি পারা আমি অনেকবার পড়ে অনেকগুলি বিষয়গুলি চিন্তাভাবনা করে যেগুলি আমার মনে হয় এই পারার মধ্যেই আপনারা পাবেন এই বিষয়গুলি, সেগুলি আমি এখানে আলোচনা করি। আর আমি কথা বাড়াবো না, আরেকটি কথা না বলে শেষ করতে পারছি না, সেটি হচ্ছে সূরা আরাফের শেষ আয়াতে এখানে কিন্তু একটা সেজদা আছে। সেজদা আপনারা যারা পড়ছেন তারা জানেন যে সেই আয়াতটা শেষ করার সাথে সাথে একটা সেজদা দিতে হয়, অর্থাৎ সরাসরি সেজদাতে গিয়ে আপনার নামাজ পড়ার সময় যেই কাজটি করেন যে সুবহানাল্লাহ আলা সুবহানাল্লাহ আলা সুবহানাল্লাহ আলা বা আপনারা দোয়া করেন, সেগুলো করা প্রয়োজন। এটা আমি জানাই রাখলাম আর কি। এছাড়া আমি মনে করি অত্যন্ত সহজভাবে আল কোরআনের বিষয়বস্তু বর্ণনা আছে, আপনারা এগুলো পড়বেন এবং আপনাদের বন্ধুবান্ধব সবাইকে পড়ার জন্য উৎসাহিত করবেন। আমার মনে হয় সমাজে যখন সবাই আল কোরআন পড়া শুরু করবে তখন ওই যে আল্লাহ তাআলা বলছেন যে রসুলদের আগমন ও শিক্ষা, সেখানে যে উপসংহারে যে কথা বলছেন, তারা যদি সবাই ঈমান আনতো, তাকে অবলম্বন করতো, আসমান জমিনের বরকত আল্লাহ তাআলা খুলে দিতেন। আমি এই বলে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আলহামদুলিল্লাহ।